সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী আদিভূতা সনাতনী, শূন্য রূপা শশী ভালি, আদিভূতা সনাতনী, শূন্য রূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি, সদানন্দময়ী কালী। গুড মর্নিং, মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হায়দ্রাবাদের আজকে ক্লাইমেট কি বলছে নিজেরাই দেখে নাও। এক্ষুনি ঝমঝম করে নামবে বলে কথা, বৃষ্টি। আর আজকে আমাদের সবার সব থেকে প্রিয় দিন, শুভ রথযাত্রা। তোমরা সবাই আজকের দিনটা ভীষণ আনন্দ করে কাটিও। আমাদের আজকে হায়দ্রাবাদের এরকম ওয়েদারে সত্যি মনটা ভীষণ ভালো লাগছে। আর জানো তো, রথে কিন্তু কোনো না কোনো সময় বৃষ্টি ঝমঝমিয়ে নামতই। কৌশিক দেখো সকাল সকাল পুজোর বাজার করে এনেছে। হায়দ্রাবাদে না গোলাপ ফুল প্রচুর পাওয়া যায় পুজোর জন্য। 50 টাকায় এক ব্যাগ গোলাপ ফুল দিয়েছে। এর সাথে এই যে কলা, ফল পাকড়া, মিষ্টি, সব কিছু, নারকেল, সব কিছু দিয়ে আজকে পুজো দেবে। আর আমার বাড়ির এই কাজটা তো কৌশিক কী করে, একদিকে বসিয়ে দিয়েছি বুট্টু সোনার খাবার, ওর সুজি হচ্ছে, আর একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু একটু লেট করেই উঠেছিলাম আমি, তো আজকের আর রচা খাইনি। আর কৌশিকও বাজার গেছিলো, ও আসার পরে ওকে দিয়ে দিলাম গরম গরম সিঙ্গারা আর তার সাথে দুধ চা। আজকের পুজোর দিন, বাট আমাদের বাড়িতে ওরকম নয় যে নিরামিষই খেতে হবে। তো ইচ্ছা হলো বৃষ্টির সময় খিচুড়িটা খাই, তার সাথে অমলেটও বানিয়ে নিয়েছিলাম, একটা তরকারি করে নিয়েছিলাম, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আচার, সব দিয়ে কিন্তু ভীষণ জমে গেছিলো আজকের দুপুরের আমাদের ইয়ামি ইয়ামি লাঞ্চ। অনেকে বাড়িতে আজকের পিওর তোমরা নিরামিষ খাও, পিওর ভেজ খাও, বাট আমাদের বাড়িতে মাছ মাংসটা আজকে খাইনি। বাট মনটা কেমন জানি করছিল একটু অমলেট, তো অমলেট খেয়ে নিলাম। সেরকম কোনো বাধা ধরা নিয়মের মধ্যে আমরা চলি না, সেটা তো তোমরা জানোই। আর আজকের স্পেশাল একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে একদম জগন্নাথের সব থেকে প্রিয় জিনিস খাজা। তো পুরীতে গেলে আমরা তো খাজা কিনেই থাকি। আর এই খাজা জানো তো, আমি দুবাইয়ে থাকতে একবার বানিয়েছিলাম, সেবার কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর কৌশিক আবার কিছু নিয়েও গেছিলো। বানাবো রাতের বেলা, বাট এখন মেখে রাখলাম ময়দা, এর মধ্যে অল্প একটু নুন আর তেল আর জল দিয়ে সুন্দর করে একটা ডো করে রেখে দিলাম। একটু বেরোবো আমরা এখন। গুড ইভিনিং সবাইকে, আবারও শুভ রথযাত্রা। আমরা এখন বিকালবেলা বেরোচ্ছি। আমাদের পাশে না কালী মন্দির আছে, অনেকবার তোমাদেরকে দেখিয়েছি। তো আমাদের আর মন্দির মানে যাওয়া বলতে ওই কালী মন্দিরই। বিকালবেলা এখন বেরিয়ে পড়ছি, কালী মন্দিরে গিয়ে একটু বসবো। আর ওখানে তো রাধাকৃষ্ণও রয়েছে। তো আশা করি আজকের, এমনি প্রত্যেক দিনে 7টা থেকে আরতি হয়। তো কৌশিক বলছে চলো এখনই বিকেলবেলাটায় গিয়ে অনেকটা টাইম ওখানে কাটাই, আর তারপরে না একটুখানি ঢুকবো শপিং মলে, অল্প কিছু ছোটোখাটো কিনবো। শপিং মলে না একটা জিনিস দেখে এসেছে, ওটা আজকে কেনার ইচ্ছা আছে। তো দেখা যাক সত্যি সত্যি কিনে নিয়ে বাড়িতে আসতে পারি কি না, তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকে আমরা মন্দিরে যাই একসাথে। আগের বছর রথযাত্রার দিন আমরা কিন্তু এই মন্দিরে আসিনি। এবার এসে আমরা ভাবতেই পারিনি যে এরকমভাবে ভিড় হবে। দেখেছো তো বাইরে গাড়ির সারি। আর এখানে কেন লাইনে দাঁড়িয়েছিলাম জানো? কারণ গরম গরম জিলেপি দিচ্ছিল এখানে।
ফার্স্ট টাইম আমার মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করে দিল। দেখো ওর যে হঠাৎ কি হলো কে জানে, ফোনটা নিয়ে না ও নিজের থেকেই আমাদের ভিডিও আর এই পুরো মন্দিরের ভিডিও করেছিল। ও কিন্তু খুব একটা মোবাইল নিয়ে এসব করে না। আমরা না এখানে এসে সত্যি সত্যি জগন্নাথের গান হচ্ছিল আর রাধা কৃষ্ণের মানে এত ভালো লাগছিল। লাস্ট টাইম মায়াপুর থেকে আমরা ঘুরে এসেছিলাম, তো সেখানকার কথাও মনে পড়ছিল। এই হরে কৃষ্ণ হরে নাম এই জপ নাম না করতে করতে সত্যি কথা আমাদের মনের ভেতরে সব কিন্তু কালিমা একদম ধুয়ে মুছে যায়। যত নেগেটিভিটি কোথা থেকে যে হাওয়া হয়ে যায়, আর আমি কেন জানি না এই না হরিনাম জপ করার সময় না একদম অন্যরকমই হয়ে যায়। আমার খুব ভালো লাগে, মনে হয় আমি এখানে মনে হয় ঘন্টার পর ঘন্টা এরকম গলা ছেড়ে গান গেয়ে যাব আর হাতে এরকম করে যাব। আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু খুব একটা পুজো আচড়া নিয়ে থাকি না, বাট আমি এটা ফিল করেছি হরিনাম আমাকে ভীষণ টানে। বেরিয়েই চলে আসলাম একদম মন্দির চত্বরে চপের দোকানে। এটা রবিবার দিন করেই বসে আর এখানে আলুর চপ আর বেগুনি ভীষণ ফেমাস। এক কাপ চা খেতে খেতে এই যে কুকুরগুলোকে দেখছিলাম, আর ওদেরকে জানো তো ছোটোবেলার থেকেই দেখেছি। ওই যে পুচকুটা হেঁটে বেড়াচ্ছে ওকে তো জন্মাতেও দেখেছি। ওখানে এত ভিড় ছিল আর কৌশিক কিনেই ছাড়বে। হায়দ্রাবাদের না এই কালী মন্দির যেটা কালীবাড়ি এর সামনেই না একদম বাঙালিরা চপ ভাজে, আলুর চপ আর বেগুনি, ব্যাস এই দুটোই চপ। তো এই দুটোই বাড়িতে সেরকম ভালোভাবে হয় না, বেসনে ডুবিয়ে ঠিক। তো একদম কৌশিক কিনেই ছাড়বে আর বলছে বাড়িতে গিয়ে মুড়ি খাবে। তো আজকে রাতে আমাদের ডিনারে চপ আর মুড়ি। এখন সন্ধ্যাই হয়ে গেল, দেখো এত ভিড় ছিল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো এর কথাই বলছিলাম, তোমাদের বললাম না যে শপিং মলে একটা জিনিস দেখে এসেছি, তো আমরা একদম নিয়েই আজকে ছাড়বো। আর ব্লু কালার না বুট্টুর ভীষণ ফেভারিট, ও বলেছে ব্লু কালারের কিনবে। তো এসে সত্যি সত্যি ব্লু কালার পেয়েছি। আমার একটা পার্পেল কালার ভীষণ পছন্দ হয়েছিল, অরেঞ্জ কালার, বাট ওই বুট্টুর কথা ভেবে দেখো কত কত আছে। এগুলো না বেটা ফিস, এগুলো ওই সিঙ্গাপুর লেখা রয়েছে, আর এর সাথে খাবারটা না আমাদেরকে ফ্রি দিয়েছে এক প্যাকেট। তো আমি বললাম শেষ হয়ে গেলে কি করব, তো বললো অনলাইন থেকে অর্ডার করে নিতে। আজকের থেকে আমাদের বাড়ির একদম নিউ মেম্বার। বাট আমার ভীষণ ভয় লাগে এসব জিনিস না, ভাবি যদি বাই চান্স কিছু হয়ে যায়, কেন জানি না খুব ভয় লাগে। কি করে যে ভালো রাখবো আমি শেষ অবধি জানি না। আমরা ফ্রেশ হয়ে নিয়েই কৌশিক নিজের হাতে পুরো মন্দিরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটামুটি যেটুকুনি হয়েছিল, অনেক লেট হয়ে গেছিলো, আমাদের দুপুরবেলায় পুজোটা দিয়ে দিলে ভালো হতো হয়তো। আর দেখো এই যে লাইটিং টাইটিং এগুলো সব কিন্তু কৌশিক নিজের হাতে লাগিয়েছে। আর এই মন্দিরটা এটা আমার বাবার নিজের তৈরি করা মন্দির। আমি এবার আসার সময় নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে থেকে না ওটা পুজো পেতো না। আর বুট্টু ওর মতন একদম ওই ধুনুচি যেটা সাজায় ওখানে না ও হাওয়া দেয়, এটাই ওর কাজ। আমি চলে এসেছি খাজা বানাতে। কিভাবে বানাবো দেখো, একদম পাতলা করে না, যতটা পাতলা পারা যায় একটা এরকম রুটির মতন করে নিলাম। আর ওপরে না আমি ভালো করে ঘি লাগিয়ে নেব, তারপরে আবার একটা এরকম পাতলা রুটি আমি দিয়ে দেবো। আমি মোটামুটি 3টে রুটি বানিয়েছিলাম, এরকমভাবে 4-5টা রুটি বানালে আরও ভালো হয়। তো আজকে 3টেই বানালাম, কারণ অল্প পরিমাণেই বানাবো। সব কটা দেখো এরকমভাবে ভালো করে চেপে দিয়ে তারপরে এরকম গোল করে রোলের মতন করে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এটা তোমরা চিনি দিয়ে মেখে ডিরেক্ট ভেজেও খেতে পারো, বাট আমি চিনি দিইনি, একটু চিনির শিরাতেই লাস্টে না আমি ডুবিয়ে নেব। দেখো এবার ছোট্ট ছোট্ট এরকম পিস করে নিয়েছি। পিস করার পরে এরকম হালকা করে একটুখানি বেলে নেবে, বেলে নিয়ে সাদা তেলে ভাজতে পারো কিংবা ঘিয়ে। আমি সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি মিশিয়ে দিয়ে দুটো দিয়ে আমি একবারে ভেজেছিলাম। তো সুন্দর করে লাল লাল করে ভেজে রাখবো। আর আরেক দিকে না আমি ওই শিরাটা বানিয়ে নিয়েছিলাম, 1/2 কাপ চিনি, 1/2 কাপ জল আর অল্প একটুখানি এলাচ দিয়েছিলাম। এলাচ না দিলেও হয়, বাট দিয়েছিলাম। তারপরে এই গরম গরম এইগুলো না একটু শক্ত হয়ে যাবে, তখন আমি ওই শিরেটাতে কিন্তু ডুবিয়ে রেখে দেবো না, জাস্ট মাখিয়ে আমি তুলে রেখে দেবো। ডুবিয়ে রাখলে জিনিসগুলো একদম নরম নরম হয়ে যাবে, তাই জন্য হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আলাদা করে একটা টিফিন বক্সে করে রেখে দেবো। একদম আমরা আজকে গরম গরম দুটো খেয়ে নেবো। আর আমার আজকের একদম খেতে ইচ্ছে করছে না মুড়ি, তো কৌশিককে বললাম তুমি খেয়ে নাও, মুড়ি আর চপও খেয়ে নিল। আর আমি একটাই বেগুনি নিয়ে রাতে খাবো। আর এইগুলো দেখো এরকমভাবে না দুটো এটারও টেস্ট করেছিলাম, বুট্টুর জন্য শুকনো রেখেছিলাম, ওকে কালকে টিফিনে দিয়ে দেবো। তারপর একদম আটকে ফ্রিজে করে রাখলে অনেক দিন এটা থাকবে। তো আজকের রাতে আর ব্লগটা আমি বেশি বড় করছি না, বুট্টু সোনাকেও খাইয়ে দিয়েছি আর আমি ওই গরম গরম বেগুনি খেয়ে নেবো। কৌশিকের অলরেডি মুড়ি মেখেও খাওয়াও শুরু করে দিয়েছিল। আজকে মতন টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভীষণ ভালো থেকো, আর আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।